আলোর কলম বাই নূর। আমি নূর হাসান আপনাদেরকে কিছু বলতে আসলাম। এটা শুধু তাদের জন্য যারা এবার মাধ্যমিক পরীক্ষায় উঠে এসেছে। তো নিঃসন্দেহে মাধ্যমিক একটা ভালো ধরনের পরীক্ষায় পশ্চিমবঙ্গে মাধ্যমিকের একটা ভালোই কঠিন পরীক্ষা হয়। তবে তার আগে পরীক্ষাগুলো খুবই সহজ হয়, আর এই জন্য মাধ্যমিকে গিয়ে ছাত্রছাত্রীরা অনেকটা কমজোর অনুভব করতে পারে এবং রেজাল্টের দিক থেকে অনেকটা ভালো একটা রেজাল্ট তুলে উঠতে পারে না। ফিজিক্যাল সায়েন্স রীতিমতো কঠিন সাবজেক্ট। তবে ফিজিক্যাল সায়েন্সে যে কঠিন সাবজেক্টটাকে সহজভাবে করার জন্য তোমাদের অনেক কিওয়ার্ডস বা কি পয়েন্টস মনে করে করে রাখতে হবে। গ্যাসের আচরণ, এখানে যেগুলো মানে প্রধান প্রধান বিষয়ের বা মেন টপিকের ধারণা নিতে হচ্ছে তা হলো গ্যাসের চাপ, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, উষ্ণতা, বিভিন্ন স্কেল, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, উষ্ণতার পরম স্কেল, এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র, পৃথকভাবে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এই সব বিষয়গুলো এখানে। এবার চলে গ্যাসের চাপ। গ্যাসের কি চাপ আছে? গ্যাসের চাপ আছে, হ্যাঁ গ্যাসের চাপ আছে। এবার গ্যাসের চাপ মাপার একক কি? গ্যাসের চাপ মাপার একক পাস্কেল। তারপরে কোশ্চেন, এগুলো বেসিক কোশ্চেন, খুব ছোট ছোট কোশ্চেন। 1 ATM সমান কত পাস্কেল? 1 ATM সমান 101325 পাস্কেল। এক্সপ্লেন ক্লাসে দেখানো হবে। আর গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি? সেটা ম্যানোমিটার। গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্র দিয়ে। এবার বয়েলের সূত্র, যে এটা হলো আসল কথা, যে বয়েলের সূত্রের কি জিনিস, যেগুলো আসল আসল কথা যেগুলো, সেগুলো এখানে তুলে নেওয়া হয়েছে। কোথাও বানানে একটু মিস্টেক আছে, তো বানান সঠিকের জন্য টেক্সট বই পড়তে হবে, এছাড়া কোনো উপায় নাই। বানান সঠিক হওয়ার জন্য টেক্সট বুক পড়তে হবে, পড়তেই হবে। এই সব সংক্ষিপ্ত এই লাইনগুলো তুলে নেওয়া হয়েছে টেক্সট বুক থেকে। যে স্থির উষ্ণতার নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। মানে খুবই পাতি বানানে লেখা হয়েছে যে স্থির উষ্ণতায়, মানে উষ্ণতা স্থির থাকবে, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা বইয়ে যেভাবে লেখা আছে, আর এখানে বানানটা একটু আলাদা করা আছে। মানে গ্যাসের চাপ বাড়লে আয়তন কমে, আবার চাপ কমলে আয়তন বাড়ে। তো দুজনের মধ্যে সম্পর্ক চাপ আর আয়তন। চাপ বাড়লে আয়তন কমে, চাপ যদি বাড়ে আয়তন তাহলে কমে। তাহলে একজন বাড়লে একজন উল্টো ঘটনা হয়ে গেল, ব্যস্ত ঘটনা। আবার চাপ কমলে আয়তন বাড়ে, এটা উল্টো ঘটনা হয়ে গেল। এই জন্য এটা ব্যস্ত সম্পর্ক। এবার বয়েলের সূত্রের ধ্রুবক দুটি, গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা, দুইটা ধ্রুবক বয়েলের সূত্রে। গাণিতিক রূপ কি? P1V1 সমান P2V2। এই ফর্মুলাটা P1V1 P2V2 এই জায়গাটা তোমার অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। আর পিভি লেখচিত্র, পিভি বনাম পি লেখচিত্র ক্লাসে দেখানো হবে, সঙ্গে অঙ্কের সমাধান থাকবে। ঠিক আছে, চার্লসের সূত্রে বিবৃতি করো। অপরিবর্তিত চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন, ওই গ্যাসের যে আয়তন হবে তার 1/273 অংশ যথাক্রমে হ্রাস বা বৃদ্ধি ঘটে। সহজে বললে উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে, আর উষ্ণতা কমলে আয়তন কমে। সহজেই চার্লসের সূত্র বোঝা সহজ। এবার উষ্ণতা যেরকম বাড়বে, তার 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন হবে ওই গ্যাসটার, তার 1/273 অংশ বাড়বে বা কমবে। ধ্রুব গাণিতিক রাশি বা গাণিতিক রূপ কি? চার্লসের সূত্রের গাণিতিক রূপ V1/T1 সমান V2/T2। চার্লসের সূত্রের গাণিতিক রূপ V1/T1 সমান V2/T2। তো সংক্ষিপ্ত এই ছোট দুটো জিনিস এখানেই শেষ করা হলো।